আগে সিলেবাসটা শেষ করে নিই, তারপরে মক টেস্ট দেবো। আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য যারা এরকমটা ভাবছো, তারা কিন্তু একেবারে ভুল পদক্ষেপ নিতে চলেছো। কারণ পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে। সেই নিরিখে দাঁড়িয়ে আমাদের কাছে মোটামুটি 2 মাস বা তার কিছুটা কিন্তু কম সময় আমাদের কাছে আছে। তো এখন যদি আমরা সেই স্ট্র্যাটেজি নিই যে আমরা আগে পুরো সিলেবাস শেষ করব, রিভিশন দেব, তারপরে মক টেস্ট শুরু করব, এই গোল্ডেন অপরচুনিটি কিন্তু তোমরা পাবে না, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের যে স্ট্র্যাটেজি ফলো করতে হবে এই শর্ট টাইমের মধ্যে, সেটা হলো একটা হলিস্টিক প্রিপারেশন। তার মানে কি না, আমাদের একসাথে ইউনিট ওয়াইজ প্রস্তুতি চলতে থাকবে। ঠিক আছে, একদিক থেকে ইউনিট ওয়াইজ প্রস্তুতি প্রথম থেকে চলতে থাকবে, তার সাথে সাথে সেই ইউনিটের এমসিকিউ বা প্র্যাকটিস, সেই ইউনিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই ইউনিটের রিভিশন কিন্তু একসাথে চলবে। এবং তার সমান্তরালভাবে আমাদের ফুল মক টেস্টটা কিন্তু পরপর দিয়ে যেতে হবে। কবে সিলেবাস শেষ হবে তারপর আমি মক টেস্ট শুরু করব, এই রকম ওয়েট করলে কিন্তু সেই গোল্ডেন মানে সেই দিনটা কিন্তু আর আসবে না। ঠিক আছে, কারণ সেরকম করতে করতে দেখবে পরীক্ষা একেবারে কাছে চলে এসছে, বা এক সপ্তাহ পরে পরীক্ষা চলে এসছে এবং আলটিমেটলি তোমার কিন্তু মক টেস্ট একটাও দেওয়া হয়নি, এরকমটাই কিন্তু হবে। সুতরাং আমাদের যেহেতু সময় কম এবং সিলেবাস হিউজ, তো আমরা এখন থেকেই কিন্তু মক টেস্টটি শুরু করব। এটাই কিন্তু একেবারে বেস্ট স্ট্র্যাটেজি হবে আসন্ন এসএলএসটি লাইফ সায়েন্সের ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, কিন্তু আজকে আমি লাইফ সায়েন্স নিয়ে কথা বলবো। সেই উদ্দেশ্যে এমএইজ এডুকেশন ল্যাব নিয়ে এসছে 50 দিনে 50টি মক টেস্ট, যেখানকার প্রশ্ন হুবহু কমনযোগ্য থাকবে, এবং এর মধ্যে কি কি আছে, কত প্রাইস আছে, কি ডিসকাউন্ট আছে, কি প্রসেসে মক টেস্ট হবে, ডিটেলসটা কিন্তু আজকের ভিডিওতে বলবো। ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। যারা এই মক টেস্ট রিলেটেড অংশটা দেখতে চাও, তারা কিন্তু ভিডিওর পরবর্তী অংশ ডিটেলসে দেখতে থাকো। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, যে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আমাদের কোর্সের ইন্টারফেসটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং সেই লিঙ্কে ক্লিক করে দেখবে যে এখানে বাই নাও অপশান আছে। বাই নাও অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের এই মক টেস্টের যে কোর্স চলছে সেখানে তোমরা এনরোল হয়ে যেতে পারো। গতকাল কিন্তু এটা আমাদের এই কোর্সটি লঞ্চ হয়েছে, এবং বলতে পারো যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অলরেডি, আমরা প্রমোশন ছাড়াই, এখনো প্রমোশন এই ফার্স্ট হচ্ছে বা রিভিউ এই ফার্স্ট হচ্ছে, তার আগে কিন্তু প্রচুর স্টুডেন্ট এখানে ঢুকে গেছে, কারণ দীর্ঘদিন ধরে তাদের কিন্তু একটা ডিমান্ড ছিল, স্যার সেপারেটলি মক টেস্ট কোর্স আনুন। সেই কোর্সটা কিন্তু অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, কি কি আছে কোর্সের মধ্যে সেটাই আজকে আমরা ডিটেলসে বলবো। এবং বলে রাখি, যেহেতু 14 তারিখ থেকে মক টেস্ট শুরু হচ্ছে, তো তার জন্য কিন্তু আমরা 14 তারিখ পর্যন্তই অ্যাডমিশন রাখবো লাস্ট ডেট। এবং যে ডিসকাউন্ট চলছে এখন 46%, সেই 46% ডিসকাউন্ট কিন্তু আজকেই আমরা শেষ রাখবো, কারণ আমরা প্রথমে কিন্তু ডিসকাউন্ট দিয়ে অ্যাডমিশন করাই এবং তারপরে কিন্তু আর ডিসকাউন্ট দিই না। ঠিক আছে, তো যারা কোর্সে যুক্ত হতে চাইছো দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাও। দেখো মক টেস্টে কি থাকবে না, 50টা স্পেশাল মক টেস্ট থাকবে। ওকে, 50টা স্পেশাল মক টেস্ট থাকবে। দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে 9-10-এর লাইফ সায়েন্স পরীক্ষার জন্য প্রথমবারের মতন কিন্তু এই ধরনের 50টি মক টেস্ট 50 দিনে লঞ্চ করা হয়েছে, যা সম্পূর্ণ সিলেবাস সুসংগঠিতভাবে কিন্তু কভার করবে। তাহলে মোট মক টেস্টের সংখ্যা কটা? 50টি। প্রতিটি মক টেস্টে প্রশ্ন সংখ্যা কটা আছে, অর্থাৎ কটা করে এমসিকিউ থাকবে? প্রত্যেকটা মক টেস্টে 60টা করে এমসিকিউ থাকবে, অর্থাৎ একটা ফুল মক টেস্ট হিসাবে যেভাবে সিলেবাসে আছে সেইভাবে। এই 50টা মক টেস্টের মধ্যে প্রথম 32টা মক টেস্ট হবে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ। তোমরা দেখেছো যে লাইফ সায়েন্সের বোটানি, জুলজি এবং ফিজিওলজি মিলিয়ে মোট 32টি চ্যাপ্টার আছে 9-10-এর ক্ষেত্রে। তো সেই 32টি চ্যাপ্টারের উপরে 32টি মক টেস্ট, ফুল মক টেস্ট কিন্তু প্রথমে নেওয়া হবে, এবং পরের যে 18টি মক টেস্ট আছে সেটা পুরোপুরি ফুল সিলেবাসের উপরে, সেখানে বোটানি, জুলজি এবং ফিজিওলজি একসাথে মিক্স করে ফুল সিলেবাসের উপরে। তো দুটো সেগমেন্টে কিন্তু ভাগ আছে আমাদের মক টেস্ট। ঠিক আছে, প্রতিটি উত্তর কিন্তু স্পষ্ট ব্যাখ্যা সহকারে থাকবে। একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে, সেই প্রশ্নের 4টে অপশান থাকবে। এইভাবে 60টা প্রশ্ন হয়ে গেল। তোমরা ওএমআর শিটে তোমাদের যে টেস্টটি তোমরা দিলে, আমরা পিডিএফ আপলোড করে দিলাম সেখান থেকে নিয়ে। যখন আমরা আনসার কি দেব, দেখবে
লেখা থাকবে একের দাগের সঠিক উত্তর হলো অপশান এ এই। এবার এই যে অপশানের উত্তরটি হলো তার সম্পর্কে বুলেট পয়েন্ট দিয়ে, ঠিক আছে, বুলেট পয়েন্ট দিয়ে কিন্তু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন লেখা থাকবে। সেটা একটা পয়েন্ট হতে পারে, দুটো পয়েন্ট হতে পারে, অথবা তিনটে পয়েন্ট হতে পারে, বাট তার এক্সপ্লেনেশনটা কিন্তু আমরা এখানে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট আমরা দেখো কি কি ফিচার্স এখানে রাখছি। প্রশ্ন কোথার থেকে তৈরি করা হয়েছে যদি বলো, মক টেস্টের প্রশ্ন হ্যাফাজেটলি নেওয়া হয়নি, যেখান থেকে কপি পেস্ট করে দিলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু এমএস এডুকেশন ল্যাব করে না। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সচেতনতার সাথে কিন্তু মানে করা হয়, এবং বিগত বহু পরীক্ষার জন্য কিন্তু আমরা প্রচুর কমন দিয়েছি, এবং সেই একই প্রসেসে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করেছি। কিভাবে না, এনসিইআরটির নবম থেকে দ্বাদশ মানে 12 পর্যন্ত একেবারে, ঠিক আছে, যে লাইফ সায়েন্স বা বায়োলজির বই আছে সেখান থেকে এমসিকিউ নেওয়া হয়েছে, সেখান থেকে কি কি সম্ভাব্য এমসিকিউ হতে পারে সেগুলো তৈরি করা হয়েছে। ইউজিসি নেট, সেট, পিজিটি, টিজিটি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র নেওয়া হয়েছে। অল ইন্ডিয়া লেভেলের যে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ের যে বিভিন্ন রেফারেন্স বুক আছে, বিশেষ করে জুলজি, বোটানি এবং ফিজিওলজির ক্ষেত্রে, তো সেই বইয়ের নির্যাস বা জিস্ট থেকে কিন্তু আমরা এমসিকিউ নিয়েছি। এবং এই লাইফ সায়েন্স বা বায়োলজি বা বলতে পারো জুলজি, বোটানি এবং ফিজিওলজি রিলেটেড যা যা পরীক্ষা আছে তার বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে। কেন আমাদের মক টেস্ট সিরিজটি আলাদা, কেন মক টেস্ট আমরা মানে এমএস এডুকেশন ল্যাবের মক টেস্টের স্পেশাল ফিচার্স কি আছে সেটাই কিন্তু আমরা এখন বলবো। দেখো, এক নম্বর, যে এই যে মক টেস্টটি এটা কিন্তু পুরো সিলেবাস কভার করবে। কারণ আমরা দেখেছি হ্যাপাজেট যদি আমি মক টেস্ট নিই, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, 10টা হতে পারে, 50টা হতে পারে, 100টা হতে পারে, যাই হোক না কেন, যদি সায়েন্টিফিক উপায়ে না সাজানো থাকে, তুমি যতই মক টেস্ট দাও সিলেবাস কিন্তু কভার হবে না। কারণ কি, আমি মক টেস্ট তৈরি করলাম 100টি, অথচ দেখা গেল যে আমার 32টি ইউনিটের মধ্যে যে সাব ইউনিট বা চ্যাপ্টার্স আছে, সেই একটা চ্যাপ্টার কিন্তু সেখান থেকে আমার মিসিং হয়ে গেল, হতেই পারে, কারণ কোশ্চেন যদি আমি সায়েন্টিফিক উপায়ে না সাজাই কিন্তু এই সমস্যাটা হবে। কিন্তু আমাদের প্রশ্ন সায়েন্টিফিক উপায়ে সাজানো আছে, 32টি ইউনিট এবং তার মধ্যে যে সাব ইউনিটগুলো আছে, প্রত্যেকটা ইউনিট এবং সাব ইউনিট থেকে কিন্তু কোশ্চেন মক টেস্টের মধ্যে থাকবে। সুতরাং কোনো অংশ ছেড়ে যাবে এরকম কিন্তু সম্ভাবনা থাকবে না। কারণ আমরা যখন প্রথম 32টি ইউনিট ওয়াইজ মক টেস্ট করবো, সাপোজ আমি ধরছি আমাদের 5 নম্বর বা 6 নম্বর ইউনিটে যখন আমি যাব, বা আমি 9 নম্বর ইউনিটে গেলাম, যে সেখানে আছে ইকোনমিক জুলজি অর্থাৎ অর্থনৈতিক যে প্রাণীবিদ্যা, তো সেই অর্থনৈতিক প্রাণীবিদ্যার মধ্যে 6টা চ্যাপ্টার আছে। তো সেই 6টা চ্যাপ্টারের মধ্যে যখন আমরা দেখবো যে সেরিকালচার আছে, মানে যেটা চাষ রিলেটেড, ঠিক আছে, রেশম চাষ রিলেটেড, বা মৎস্য চাষ আছে, বা পোলট্রি ফার্মিং আছে, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। তো আমি প্রত্যেকটা সেগমেন্ট যখন ওই ইউনিট 9-এর কোশ্চেন করব, আমি প্রত্যেকটা ভেতরের যে প্রত্যেকটা সেগমেন্ট আছে, সেরিকালচার, পিসিকালচার ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু আমি প্রশ্ন নেব। সুতরাং যখন মক টেস্টটি তুমি দেবে, সেই ইউনিট 9-এর পুরো যে একটা সিলেবাসের মধ্যে আছে প্রত্যেকটা অংশ কিন্তু কভার করবে, ঠিক আছে। তো এই বিষয়টাই কিন্তু মক টেস্টের মেন জিনিস। এই নয় যে আমি 100টা মক টেস্ট দিয়ে দিলাম বা 200টা মক টেস্ট দিয়ে দিলাম এবং আলটিমেটলি দেখা গেল যে আমার কোনো ইউনিট কভার হচ্ছে না, বা ইউনিটের মধ্যে যে সাব ইউনিট আছে সেগুলো কভার হচ্ছে না, সেটা কিন্তু বিষয় নয়। প্রশ্নটা দেওয়াটা কোনো বিষয় নয়, বাট সায়েন্টিফিক উপায়ে সাজানোটা কিন্তু বিষয়। তো সেই সাজানোর প্রসেসটা কিন্তু এমএস এডুকেশন ল্যাব করে রেখেছে। 50টা মক টেস্ট 50 দিনে কিন্তু হবে। এক একটা মক টেস্ট দেবে, তার আনসার কি দেখবে, কোথায় ভুল করছো সেটা আইডেন্টিফাই করবে, আনসারের এক্সপ্লেনেশন থেকে পড়ে নেবে, অথবা আমাদের যে স্মার্ট নোটস আছে সেখান থেকে দেখে নেবে, বা নিজেদের যা সোর্স আছে সেখান থেকে দেখে নেবে। তো প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু এইভাবে কভার হবে, ঠিক আছে। এবং পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কিন্তু একদম মানে পরীক্ষার উপরে ভিত্তি করে কিন্তু, মানে যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে সেই প্যাটার্নকে ভিত্তি করে কিন্তু করা হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু বিশ্লেষণধর্মী ব্যাখ্যা থাকবে, এবং প্রশ্নের লেভেলটা নেট সেট লেভেলের কিন্তু হবে এবং স্ট্যান্ডার্ড লেভেলের হবে, ঠিক আছে, নট অনলি নেট সেট, স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোশ্চেন হবে। তো এই হলো আমাদের মক টেস্টের স্পেশাল ফিচার্স, এবং মক টেস্ট শুরু হচ্ছে 14ই জুলাই থেকে। সুতরাং সময় আর নষ্ট করো না, এখন থেকেই কিন্তু কোর্সে যুক্ত হয়ে যাও, এবং যে কোর্সের মধ্যে শিডিউল দেওয়া আছে মক টেস্ট শিডিউল, সেই শিডিউলটা ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, ঠিক আছে। এইখানে দেখবে মক টেস্টের কোশ্চেন পেপারের মধ্যে কোশ্চেন আমরা আপলোড করব, এবং তার আনসার কি কিন্তু আপলোড হবে এখানে, এবং এক্সট্রা কোশ্চেন আপডেট যেটা আছে, হতে পারে কোনো কোশ্চেন ভুল আছে, কোনো কোশ্চেন এক্সট্রা দেওয়ার প্রয়োজন হবে, তো সেইগুলো কিন্তু আমরা এই ফোল্ডারে দেবো। এবং মক টেস্ট শিডিউলটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে, সেই মক টেস্ট শিডিউল, ঠিক আছে, সেখানে আমরা দেখব
যে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে 14 তারিখ থেকে শুরু হচ্ছে, 14, 15, 16 এইভাবে। 14 তারিখে ইউনিট প্রথম ফার্স্ট ইউনিট, 15 তারিখে সেকেন্ড ইউনিট, 16 তারিখে 17 তারিখে থার্ড ইউনিট, এইভাবে নেক্সট 32 দিনে কিন্তু 32টা ইউনিট শেষ হয়ে যাচ্ছে। এবং ঠিক তারপরের থেকে শুরু হচ্ছে যে মক টেস্ট নম্বর 33, তো সেখানে কি হচ্ছে, পুরো সিলেবাসের ওপরে হচ্ছে। মক টেস্ট নম্বর 34 পুরো সিলেবাসের ওপরে হচ্ছে। এইভাবে 50টা পর্যন্ত যাবে এবং আমাদের মক টেস্ট শেষ হবে 1 সেপ্টেম্বর যেদিন ডেট থাকবে, তো সেদিনই কিন্তু 50 নম্বর মক টেস্টটি শুরু হবে এবং শেষ হবে। ওকে, তো সেপ্টেম্বরের যে প্রথম তারিখের মধ্যে কিন্তু আমরা 50টা মক টেস্ট নিয়ে নিতে পারবো যদি আমি প্রতিদিন মক টেস্ট নিই। এবং মক টেস্টটা কিন্তু প্রতিদিন হবে, গ্যাপ কিন্তু নেই। অর্থাৎ 14ই জুলাই থেকে আমরা শুরু করব 1 নম্বর মক টেস্ট এবং শুরু হবে 1 সেপ্টেম্বর 50 নম্বর মক টেস্ট। এই প্রসেস আছে। যারা এখনো মনে করছো যে প্রস্তুতি পুরো নিয়ে নিই তারপর মক টেস্ট দেবো, এই প্রসেস আমি বলছি না তুমি আমাদের কোর্সে আসো, বাট মক টেস্টটা যখন তোমার দিতেই হবে তখন কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু নিও না, ঠিক আছে? মক টেস্টটা কিন্তু এখন থেকে দেওয়া শুরু করো। হতে পারে তুমি 50-এর মধ্যে 7 পাচ্ছ বা 0 পাচ্ছ, বাট মক টেস্ট দেওয়াটা জরুরি। কারণ মক টেস্ট দিতে দিতে তোমার কিন্তু বাকি প্রিপারেশনটা হয়ে যাবে। অনলি থিওরি পোর্শন পড়ে তুমি যখন ভাবছো 100% সিলেবাস কভার করবে, হবে না। থিওরি পড়ে ম্যাক্সিমাম তুমি 50 to 60% কিন্তু সিলেবাস কভার হয়। বাকিটা কিন্তু এমসিকিউ, মক টেস্ট ইত্যাদি থেকে কিন্তু সিলেবাস কভার করতে হয়। তো সেই উদ্দেশ্যে বলছি, যেহেতু সময় কম আছে, পুরো সিলেবাস কভার করে তারপর মক টেস্ট আমি দেবো, এই মেন্টালিটি কিন্তু রেখো না। মক টেস্টটা কিন্তু প্রিপারেশন নিতে নিতে দেওয়া শুরু করো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।